সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, গ্রিড ভিউ উইজেট। এই গ্রিড ভিউ দিয়ে আমরা 2-ডাইমেনশনাল অ্যারে শো করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে রো এবং কলাম হিসেবে। এই গ্রিড ভিউর ব্যবহার খুবই বেশি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে। সো আমরা গ্রিড ভিউটা একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। সো এইখানে সেভ এরিয়ার মধ্যে আমি একটা চাইল্ড নিয়ে নিলাম, গ্রিড ভিউ ডট বিল্ডার। এখানে দুইটা প্যারামিটার আমি দেখতে পাচ্ছি, গ্রিড ডেলিগেট এবং আইটেম বিল্ডার। গ্রিড ডেলিগেটটা আমি প্রথমে দেব সিলভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট, এটা দেব। হ্যাঁ, এইখানে আমরা ক্রস অ্যাক্সিস কাউন্ট পাশাপাশি আমাদের কয়টা কলাম শো করবে গ্রিড ভিউর মধ্যে, আমি বাই ডিফল্ট 2 দিয়ে দিলাম। আইটেম বিল্ডারের মধ্যে হবে কনটেক্সট এবং ইন্ডেক্স। আমি রিটার্ন করব সাপোজ একটা টেক্সট ভিউ, টেক্সট ইন্ডেক্স। আমি ইন্ডেক্সটা রিটার্ন করে দিচ্ছি। এইবার যদি আমি এটা রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমি গ্রিড ভিউর আইটেম কাউন্টটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমি 20টা আইটেম শো করব। সো আমাদের এখানে 0 থেকে 19 পর্যন্ত দেখাবে, এই যে 0 থেকে 19। আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি একটা ইমেজ ব্যবহার করব। সো আমি এখানে ইমেজ ডট নেটওয়ার্ক, আমি নেটওয়ার্ক থেকে ইমেজটা শো করব। ইমেজ ডট নেটওয়ার্কে আমি ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম, কপি করে, এটা র্যান্ডম ইমেজের লিঙ্ক। এবার যদি আমি রান করি তাহলে এই যে আমাদের ইমেজটা শো করতেছে। হ্যাঁ, সো আমাদের ইমেজটা খুবই সুন্দরভাবে শো করতেছে। আমি এখানে ইমেজের মধ্যে ফিট করে দেব, বক্স ফিট করে দেব, বক্স ফিট ডট কভার। যতটুকু আমার আইটেমের সাইজ ঠিক অতটুকু নিয়ে নেবে, কভার করে নেবে ফুল ইমেজটা। এই যে খুব সুন্দর করে কভার করে ফেলছে। এইবার আমরা ক্রস অ্যাক্সিস 2 দিলাম। এবার আমরা যদি এই ইমেজটার প্রত্যেকটা রোর মাঝখানে এইখানে স্পেস দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে মেইন অ্যাক্সিস স্পেসিং। আমি সাপোজ 10 দিয়ে দিলাম। এই যে প্রত্যেকটা দেখেন রোয়ের নিচে আমার স্পেস হয়ে গেছে। এবার যদি আমি কলামের পাশে মাঝখানে যদি আমি স্পেস দিতে চাই, সেক্ষেত্রে এটা হবে ক্রস অ্যাক্সিস। মনে রাখবেন, গ্রিড ভিউতে মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যালি ওপর থেকে নিচে, এবং ক্রস অ্যাক্সিসটা হচ্ছে হরিজেন্টালি বাম থেকে ডানে। ক্রস অ্যাক্সিস দিয়ে দিলাম 10। এই যে খুব সুন্দর করে আমাদের ভার্টিক্যালি এবং হরিজেন্টাল স্পেসিংটা নিয়ে নিছে প্রত্যেকটা আইটেমের মধ্যে, দেখেন প্রত্যেকটা আইটেমের মধ্যে। হ্যাঁ, এইবার আমরা যদি চাই একটু প্যাডিং দেবো এই পাশে এবং ওই পাশে ফুল গ্রিড ভিউটার মধ্যে, তাহলে আমরা একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং অল দিলাম, 10 দিলাম, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এই যে এবার দেখতে পাচ্ছেন এ পাশেও প্যাডিং নিয়ে নিচ্ছে, এ পাশেও প্যাডিং নিয়ে নিচ্ছে 10 করে, সুন্দর। আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে চাইল্ড অ্যাসপেক্ট রেশিও। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চাইল্ড কতটুকু অ্যাসপেক্ট রেশিও আকারে শো করবে
যেমন আমি যদি এখানে দেই, এটা মানে হচ্ছে আমার উইডথটা হবে হাইটের ডাবল। আমি যদি রান দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন উইডথটা বড়, হাইট যতটুকু উইডথটা হচ্ছে তার ডাবল। তা আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাসপেক্ট রেশিওটা সেট করে দিতে পারেন। আর যদি না সেট করেন তাহলে বাই ডিফল্ট এটা নিয়ে নেবে এই যে সিমিলার সাইজ, একই সাইজ নিয়ে নেবে বাই ডিফল্ট স্ক্রিনের উইথ অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, এটা আমি খুবই সিম্পল আকারে দেখালাম আপনাদেরকে গ্রিড ভিউ কীভাবে ব্যবহার করতে হয়। আপনারা চাইলে আরও কমপ্লেক্সভাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনারা যখন মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে হয়তো বা আপনারা রেস্ট এপিআই থেকে ডেটা শো করবেন, সেক্ষেত্রে আপনারা এইখানে আপনারা রিটার্ন করে দিবেন একটা আইটেম, চাইল্ড আইটেম। আপনারা যে এই আইটেমগুলো প্রত্যেকটা আইটেম আপনারা ডিজাইন করে নেবেন এখানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা আইটেম কাউন্টে আপনাদের ওই লিস্ট অফ অ্যারের সাইজটা দিয়ে নেবেন এবং এই ইন্ডেক্স অনুযায়ী সেই লিস্ট অফ অ্যারে থেকে আপনারা আপনাদের চাইল্ডগুলো শো করতে পারেন। খুবই ইজি এবং সিম্পল প্রসেস। সো আমি খুব সিম্পলি দেখালাম কারণ আপনাদের মূল যে থিমটা গ্রিড ভিউর সেটা বুঝতে হবে। সো এইটা হচ্ছে গ্রিড ভিউর মূল থিমটা। আপনারা এইভাবে খুব সুন্দর করে গ্রিড ভিউতে ডেটা শো করতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। এই জিনিসগুলো আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন বাসায়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। সো আশা করি আপনারা গ্রিড ভিউ সম্পর্কে একটা ক্লিয়ার ওভারভিউ পেয়ে গেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।